So, আমরা আরেকটু কন্টিনিউ করব, বেশি সময় না, আমাদের সময় তোমাদের প্রায় শেষের দিকে, আমি একটি অঙ্ক করে শেষ করব তোমাদের ব্যাস। সেটা হলো প্রবলেম 9 অনলি, আমরা সলিউশন করব। সো যেমনটি বলছিলাম, মৌলিক হিসাব সমীকরণের সূত্র পরীক্ষা এভাবে লিখতে হবে। এ নাম্বার রিকোয়ারমেন্ট এটা নয়, এটা লিখতে হবে, আমরা জানি A = L+OE। এ হলো প্রতিষ্ঠানের অ্যাসেট, মানে মোট সম্পদ। এই সম্পদ দাবি করতে পারবে এই টাকার দাবিদার দুটো পক্ষ। একটা হলো লায়াবিলিটিস, মানে মালিক ছাড়া বহির্দায়। আর ওনার সিকিউরিটি, মানে মালিকানা শর্ত, অর্থাৎ প্রতিষ্ঠানের কাছে মালিকের দাবি। কোশ্চেন নাম্বার এ তে লেখায় আছে, দ্য লায়াবিলিটিস অফ নাইম কোম্পানি। নাইম কোম্পানির লায়াবিলিটিস বা বহির্দায় 1,20,000। অর্থাৎ প্রতিষ্ঠানে যে সম্পদ আছে তার মধ্যে বাইরের ব্যক্তিরা পাবে 1,20,000। অ্যান্ড দ্য ওনার সিকিউরিটি, স্ক্রিনে দেখা যাচ্ছে অঙ্কটা। মালিকানা সত্ত্ব 2,32,000। মালিকানা সত্ত্ব কাকে বলে? ওনার সিকিউরিটি হলো প্রতিষ্ঠানের কাছে মালিকের দাবি বা পাওনা। প্রতিষ্ঠানের মালিক বলছে আমার টাকা বিনিয়োগ করা আছে 2,32,000। ব্যাংক বলছে আমি লোন দিয়েছি 1,20,000। তাহলে দুটো যোগ করে দেখা গেল প্রতিষ্ঠানে সম্পদ থাকার কথা 3,52,000। সো এখানে অ্যাসেট সমান সমান 3,52,000, দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? সো এটি পরীক্ষায় জাস্ট এখানে এইভাবে লিখে দিবে, এখানে অ্যাসেট হলো 3,52,000, লায়াবিলিটিস 1,20,000, আর ওনার সিকিউরিটি 2,32,000। এটা জাস্ট ওখানে লিখে দিতে হবে। এবার 2 নাম্বারটা একটু পড়ে শোনাও দেখি। যার নেটওয়ার্কের পজিশন ভালো আছে, নেটওয়ার্ক ভালো যার, এমন একজন পড়ে শোনাও। The total asset of Naim company are taka 1,19,000 and its owner equity is taka 91,000 টাকা. What is the amount of total liabilities? খেয়াল করেছো? বলছে দ্য টোটাল অ্যাসেট অফ লাইবিলিটি নাইম কোম্পানি। লাইবিলিটি পরিমাণ জানতে চেয়েছে নাকি? সাবমিট। টোটাল অ্যাসেট 1,90,000, জি জি প্রতিষ্ঠানের মোট সম্পদ। অ্যান্ড ইটস ওনার জি সিকিউরিটি, স্যার। মালিকের সত্ত্ব, মালিক বলছে তার মধ্যে আমার টাকা আছে 91,000 টাকা। প্রশ্নকর্তা বলছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইটস টোটাল লায়াবিলিটি, বাইরের ব্যক্তিরা কত টাকা পাবে? লাইবিলিটি। এলটা মিসিং আছে, তাই না? সো এবার ক্যালকুলেশন করো, বা এই যে এক লক্ষ জি নব্বই হাজার স্যার। অপোজিট থেকে 91,000 চলে আসছে এদিকে, এল এর মান বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটার তাহলে কত হলো বলো? 99,000। 99,000 টাকা। দিস ইজ দ্য কারেক্ট আনসার। সাফিয়া এবং যে বড় ভালো বুঝছে মনে হচ্ছে। আচ্ছা, তো সবাইকে ক্লাস করলে আমার মনে হয় আমি যেভাবে বোঝাচ্ছি স্মুথলি বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তো এই ছিল তোমাদের, আজকে এই পর্যন্তই থাকবে। তোমাদের বাসার হোমওয়ার্ক দিচ্ছি 10 নাম্বার পর্যন্ত। আমি লেকচার শিটটা পিডিএফ কপি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। 1 থেকে 10 পর্যন্ত ক্যালকুলেশন করে সবাই সাবমিট করবে। পার্মানেন্ট ক্লাস স্যার শিডিউল তোমাদের লিখে দেওয়া হয়েছে, 7টা 45-এ শুরু হবে এবং 8টা 55, 5 মিনিট 9টা বাজতে আগেই শেষ হবে। কারণ তোমাদের পরে তোমাদের সিনিয়রদের ক্লাস আছে। হ্যাঁ, সো তোমরা এখন লিভ নিবে, আমরা তোমাদের ফর্মাল ক্লাসটা শেষ করতে চাচ্ছি।